কিছু বেপরোয়া ছেলেমেয়ের একটা দল ছুটিতে ঘুরতে এলো এক নির্জন দ্বীপে। সবাই মিলে সমুদ্র ধারে বসে ভাবছিল রাতটা কিভাবে মজা করে কাটানো যায়। তখনই দেখা গেল এক ছেলে পাশে বসে লম্বা ফালার মতো একটা জিনিস ধার করছে। তারপর সে বোর্ডে গিয়ে সেখান থেকে একটা লাইফ বোট নামিয়ে সমুদ্র তীরে টেনে আনলো। এটা দেখে পাশের এক মেয়ে অবাক হয়ে গেল। আসলে সেই ছেলেটা আসার সময় একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল। স্বপ্নে সে দেখেছিল ছুটির মধ্যে ওদের ওপর এক বিশাল হাঙরের আক্রমণ হয়েছিল আর তাদের নৌকা ভেঙে গিয়েছিল। সবাই লাইফ বোটে পালানোর চেষ্টা করছিল। তখন হঠাৎ একটা হাঙর কাছে চলে আসে আর সেই ছেলেটা দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। সে তার গার্লফ্রেন্ডকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু তখনই আরেকজন ছেলে তাকে থামিয়ে দেয় আর বলে কাউকে না কাউকে হাঙরের মনোযোগ সরাতে হবে, না হলে সবাই মরে যাবে। হঠাৎ ছেলেটার ঘুম ভেঙে যায় আর সে দেখে আবার নৌকায় বসে আছে। আশেপাশের পরিবেশও স্বপ্নের মতোই একেবারে হুবহু। সে বুঝলো এটাই সেই সময় যখন তারা দ্বীপের দিকে যাচ্ছিল। তখনই ফোন এলো যে আবহাওয়া খারাপ, তাই অন্তত 3 দিন পর্যন্ত কেউ আসবে না, এই জন্য খাবার দাবার মজুত করতে হবে। এই খবর শুনে ছেলেটার বিশ্বাস আরো পোক্ত হলো। তার স্বপ্ন সত্যিই ঘটতে চলেছে। হঠাৎ সে পানিতে একটা হাঙর দেখতে পেল এবং সবাইকে সাবধান করে বলল তাড়াতাড়ি ফিরে চলো, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করলো না। উল্টো কেউ হাসাহাসি করতে লাগলো, আবার কেউ বলল হাঙর যদি আসে আগে তোমাকেই খেয়ে নেবে। কেবল একজন মেয়ে তার কথাই ভরসা করলো আর সেই মুহূর্তে তার মনে পড়লো স্বপ্নে এই মেয়েটি তার প্রাণ বাঁচিয়েছিল। তখনই সে বুঝলো বাকি সবাই আসলে শুধু টাকার লোভী, অথচ সত্যিকারের ভালো মানুষ এই মেয়েটি। সে ঠিক করলো মেয়েটিকে সে রক্ষা করবেই। দ্বীপে পৌঁছেই সবাই সুন্দর দৃশ্য দেখে ছবি তুলতে দৌড়ে গেল। ছেলেটার মনে পড়লো স্বপ্নে সে দেখেছিল সমুদ্র তীরে বালির ভিতর পেরেক গাথা আছে, তাই সে সবাইকে সাবধান করলো, কিন্তু কেউই শুনলো না। এক মেয়ে তো রাগ করে তাকে চড়ও মারলো আর এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সত্যি তার পায়ে পেরেক বিঁধে গেল। এটা দেখে ছেলেটার বিশ্বাস আরো বেড়ে গেল। স্বপ্নটা একে একে সত্যি হচ্ছে। সন্ধ্যায় সবাই রাতের পার্টির প্ল্যান করতে বসলো। কেউ মিউজিক পার্টির আইডিয়া দিল, কিন্তু ছেলেটা বলল তার কোনো আগ্রহ নেই, কারণ সে জানতো ওইখানেই দুর্ঘটনা ঘটবে। তাই সে চুপচাপ সরে গিয়ে একটা লাইফ বোট নামিয়ে সমুদ্র তীরে রেখে দিল। ছেলেটা সেই মেয়েটিকে বলল রাতে তুমি কোনোভাবেই পানিতে যেও না, আমি তোমাকে বাঁচাবো। মেয়েটা তার কথা বিশ্বাস করলো। এদিকে কেউ একজন বারবিকিউ করার জন্য মাংস ধোয়ার উদ্দেশ্যে সমুদ্রে ফেলে দিল। ছেলেটা সবাইকে সাবধান করলো এর গন্ধ হাঙরকে টেনে আনবে। বারবার বলা সত্ত্বেও সবাই বিরক্ত হয়ে গেল। এক মেয়ে ব্যঙ্গ করে বলল তোমার কাছে টাকার বাইরে আর কিছুই নেই, বাকি ছেলেরা তোমার থেকে অনেক ভালো। কিন্তু সে পাত্তা দিল না। আবারও বলল হাঙর আসতে বেশি দেরি নেই, এখান থেকে বের হও। কিন্তু কেউই শুনলো না। উল্টো সবাই পানিতে নামার প্রস্তুতি নিতে লাগলো। এখন হাঙর আসতে মাত্র 5 মিনিট বাকি। ছেলেটা শেষবারের মতো সাবধান করলো এবং বলল ওই মেয়ের পায়ে তো আঘাত লেগেছে, পানিতে নামলে হাঙর রক্তর গন্ধ পেয়ে যাবে। কিন্তু মেয়েটা রাগ করে বলল আমাদের তো এখন বিচ্ছেদ হয়ে গেছে, তুমি আর আমাকে থামিও না। বাকি সবাইও তাকে উপেক্ষা করলো। পরিবেশটা একেবারে গরম হয়ে উঠলো। তখনই ছেলেটা ঘড়ি দেখলো আর সেই মেয়েটির হাত ধরে কিনারার দিকে নিয়ে গেল।